রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আলোচনা করব ৯ তারিখে যে বিশেষ পরীক্ষা এসএসসি 2024 সালের যে আইসিটি পরীক্ষা তার একটা সাজেশন নিয়ে। এই সাজেশনের প্রথম চ্যাপ্টার আছে চ্যাপ্টার 1 এ আছে বিশ্বগ্রামের ধারণা, 2 আছে ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স, কায়ো সার্জারি, ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি, মহাকাশ অভিযান, বায়োমেট্রিক্স বা বায়োইনফরমেটিক্স, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, আইসিটি নিউরো অর্থনৈতিক এবং এর নৈতিকতা ও প্রভাব। এ জায়গায় প্রায় আহ 28 থেকে 29টা টপিক আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিক গুলো, এই টপিক গুলো হচ্ছে প্রায় এই যে বিশ্বকাপের ধারণা, এটা থেকে প্রায় এমসিকিউ আসে বললেই চলে। তারপর ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, এটা মধ্যে সিকিউ প্লাস এমসিকিউ দুটোই আসবে। তারপর আবার মহাকাশ অভিযান, এগুলো খ নাম্বারে বা অনুধাবনমূলক প্রশ্নে বেশি আছে। তারপর বায়োমেট্রিক্স বা বায়োইনফরমেটিক্স বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগুলো প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতায় সবচেয়ে বেশি আসে। ঠিক আছে? তাই এই টপিকটার সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া যায় গ এবং কি বড় গ হিসেবে। ঠিক আছে? তারপর দ্বিতীয় অধ্যায় হচ্ছে ডেটা কমিউনিকেশন ও ব্যান্ডউইথ, ট্রান্সমিশন মোড, মিডিয়াম ওর মিডিয়া, ওয়্যারলেস মিডিয়া, মোবাইল জেনারেশন ও ইন্টারনেট, তারপর তারযুক্ত মিডিয়া, নেটওয়ার্কিং, টপোলজি এবং ক্লাউড কম্পিউটিং। এই টোপোলজি নেটওয়ার্কিং, এই দুইটা এই অধ্যায় থেকে শুরু করার বড় মানে প্রয়োগমূলক আর উচ্চতর দক্ষতা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপর তৃতীয় চ্যাপ্টার আছে সংখ্যা পদ্ধতি, বুলিয়ান অলজেব্রা, ডিভাইস, তারপর রেজিস্টার, লেস ও ট্রিপল কাউন্টার। এটার মধ্যে আছে যে সংখ্যা পদ্ধতি, তারপর বুলিয়ান অলজেব্রা আর যে ডিভাইসের মধ্যে আছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ অ্যাডার, তারপর হচ্ছে কি ফুল অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, অ্যাডার, তারপর আছে কি এনকোডার, ডিকোডার, এনকোডার, এনকোডার, ডিকোডার, ডিকোডার, এনকোডার, ডিকোডার। তারপর কি আছে যে বুলিয়ান অলজেব্রা হচ্ছে বিভিন্ন গেট বা লজিক ফাংশন বা সমীকরণ গুলা সংখ্যা পদ্ধতির মধ্যে হচ্ছে বাইনারি, হেক্সাডেসিমাল, তারপর কি অক্টাল, তারপর এই টপিক গুলো। ঠিক আছে? চতুর্থ চ্যাপ্টারে আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকটা, ওইটার মধ্যে আছে এইচটিএমএল, এইচটিএমএল লিস্ট, হাইপারলিংক, ছবি ও ছবি যুক্তকরণ। এটার মধ্যে চারটা ভাগে বিভক্ত করছি। যে প্রথমত হচ্ছে ওয়েব ডিজাইনের ধারণা ও এবং ওয়েবসাইটের কাঠামো এবং পাবলিশিং। মানে প্রথমে ওয়েব ডিজাইনের ধারণা নিতে হইব, এটা সম্পূর্ণ বেসিক। তারপর ওয়েবসাইটের কাঠামো এবং ওয়েবসাইটের কাঠামোটা আমাদের ছোট পরবর্তী আসে, এটা কিভাবে পাবলিশ করা যায় অনলাইনে, এটা দেখা আমাদের ছোট এবং পরবর্তী আসে। এইচটিএমএল এর ধারণা, এলিমেন্ট ট্যাগ এবং কি সিনট্যাক্স, তারপর ট্যাগ ফরম্যাটিং, ট্যাগ এবং কি স্টাইলিং, তারপর এইচটিএমএল লিস্ট, হাইপারলিংক, ছবি যুক্তকরণ, টেবিল এবং টেবিল ফর্ম। এই টেবিলটা পরীক্ষাতে আসে, এই টেবিলটা মানে এইচটিএমএল এর কোডটা টেবিল, যে কোনো একটা টেবিল দেওয়া থাকবে, সারি ও কলাম, এরকম সারি কলাম দেওয়া থাকবো, আহ এরকম এরকম টেবিল দেওয়া থাকবে। এই টেবিল গুলোকে আমরা ট্যাগ এইচটিএমএল এর ভাষায় বা এইচটিএমএল সিনট্যাক্স এর মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে। তারপর পঞ্চম অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা, যে এই জায়গাতে এবারে দুইটা বা দুইটা কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই পঞ্চম অধ্যায়ে কি কি ইম্পর্টেন্ট, প্রোগ্রামিং ভাষার ধারণা, স্তর এবং অনুবাদক প্রোগ্রাম, তারপর আছে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সুডোকোড। এই অ্যালগরিদম আর ফ্লোচার্টটাই যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর সি প্রোগ্রামিং ভাষা এবং ফাংশন এবং লুপ, এই যে এই টপিকস এগুলো সৃজনশীলের জন্য ছোট এবং বড় জ্ঞানমূলক, অনুধাবনমূলক আর উচ্চতর দক্ষতার জন্য কি কি ব্যবহার করবো, অ্যালগরিদম, ফ্লোচার্ট, তারপর সি প্রোগ্রামিং ভাষা এবং ফাংশন এবং কি তার লুপ, আর তারপর আছে সর্বশেষে এর মাত্রা আর কি স্ট্রিং। ঠিক আছে? এই টপিক গুলো পড়লে এই জায়গাতে প্রায় 100 থেকে প্রায় 99% সৃজনশীল আসার সম্ভাবনা, এমনকি এমসিকিউ আসার সম্ভাবনা। এমন ভাবে সাজেশন করা হয়েছে, যদি এই টপিক গুলো কেউ ভালো করে বেস করে পড়ে যেতে পারে, অবশ্যই তার 100 থেকে 99% কমপ্লিট হইব। আর বাকিটা তার প্র্যাকটিস বা বিশেষ করে টেস্ট পেপারের যে
মডেল টেস্ট গুলো আছে এগুলো যদি সে ভালোভাবে কভার করে যেতে পারে একদিনের ভিতরে, অবশ্যই তার এমসিকিউ প্লাস রিটেন দুটোটাই ভালো হবে। অবশ্যই